হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইম জান রেসিপিতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ধুন্দুল, যেটাকে বলে ঢাকার ভাষায়, আর চিটাগাং ভাষায় পোরুল বলে। এটার ভর্তা কীভাবে করতে হয় এগুলাকে ছিলে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি একটু পানি দিয়ে, সাথে একটা আলুও দিয়েছি যেন পানি যেটা ইয়া থেকে বেরোবে, ধুন্দুল থেকে পানি বেরোবে, সেটা যেন আলু সুফ করে নেয়। ওই যে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, ধনে পাতা, এখানে নিয়েছি মরিচ। এখন আমি মরিচগুলোকে একটু গুঁড়ি করে নেব। এই যে এগুলোকে আমি একদম গুঁড়ি করে নিয়েছি, শুকনো মরিচগুলোকে। এখন নিয়ে নেব এই যে ধুন্দুল। এগুলো কচি ধুন্দুল নিতে হবে, নিলেও যেন একটু শক্ত না হয়, সিদ্ধ করলে নরম হয়ে যায়। আমি এগুলোর সাথে মিক্স করে নেব। এটা গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে খেতে, কাঁচাও খাওয়া যায়, কেউ চাইলে আবার এগুলোকে একটু তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে খেলে তাও স্বাদ লাগে, সেটা স্বাদ অন্যরকম। যার যেভাবে চয়েস ওভাবেই খায়। আমার ঘরের পাশে মুরগি ডাক দিচ্ছে। গ্রাম অঞ্চলে এভাবে থাকে, যা স্বাভাবিক। আপনারা আমার চ্যানেলে সব ভিডিওগুলো দেখবেন। আমি খুবই সহজভাবে করার ট্রাই করি, কারণ বাসায় যা থাকে, যেভাবে থাকে, আমরা যেন ওভাবেই রান্নাটাকে করতে পারি। এজন্য আমি এগুলো দিয়ে মিক্স করে নেব। লবণটা টেস্ট করে দেখবেন, এরপরে আপনারা চাইলে লবণ অ্যাড করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। দিয়ে দিব ধনে পাতা। পেঁয়াজটা আমি এভাবে দিব না, কারণ আমি কাঁচা খেতে পছন্দ করি না, তাই আমি একটু এই ভর্তাটাকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি এভাবে খাবো। তাই পেঁয়াজটা এখানে দিচ্ছি না, কারণ এটা যদি এখন দিই পেঁয়াজ পানি ছাড়বে, প্লাস গন্ধ হয়ে যাবে পেঁয়াজটা। এই গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি এটাকে একটু ভেজে নিব। সাথে থাকুন, দেখাচ্ছি আমি কিভাবে করছি এটা। এই যে চুলায় প্যান বসিয়ে দিলাম, এখন দিয়ে দিব এখানে হালকা সামান্য পরিমাণে তেল, বেশি দিব না, শুধু পেঁয়াজগুলোকে একটু ইয়া করার জন্য। এখন দিয়ে দেবো পেঁয়াজ। গ্যাসটা এভাবে ভেজে নিলে হয় কি, আমি রাত্রে চাইলেও এটা খেতে পারবো, গন্ধ হয়ে যাবে না পেঁয়াজটা, আর ভর্তাটাও ঠিক থাকবে অনেকক্ষণ পর্যন্ত। এখানে ব্যবসা দিয়েও করে, আমি ইনস্ট্যান্ট করি, ইনস্ট্যান্ট খাই, এই জন্য আমি ব্যবহার করছি না। এই যে এখন দিয়ে দেবো আমি এই যে ভর্তাটা। একটু লবণ কম হবে, আমি একটু লবণ টেস্ট করে রেখেছিলাম, তো একটু লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের টেস্ট মতোই করবেন, যদি কম বেশি পরিমাণ লাগে এটা আপনারা করে নেবেন।
এই যে রেডি হয়ে গেল আমার ভর্তা, ধুন্দুল ভর্তা যাকে বলা হয় ঢাকার ভাষায়। আপনারা আমার এই ভর্তাটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কেমন হয়েছে সেটা জানলে খুশি হব। আমাকে লাইক অ্যান্ড কমেন্ট দিবেন। আপনাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আর যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।